সন্ধ্যায় এলে মনে হবে এক নৈসর্গিক সৌন্দর্যের জগতে চলে এসেছি। আলোর শব্দের খেলা, সাথে ফোয়ারা, মন্দিরের ঘণ্টার ধ্বনি। দীঘা মেরিন ড্রাইভারের পাশে মা নায়কালী মন্দিরে এলে আপনার মন জয় করবেই। দীঘা মেরিন ড্রাইভারের রাস্তায় শঙ্করপুরের আগেই গড়ে উঠেছে মা নায়কালী। মুখ্যমন্ত্রীর জেলা সফরের আগে নতুন সজ্জায় গড়ে উঠেছে এই মন্দির। 28শে এপ্রিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর রয়েছে দীঘা জগন্নাথ মন্দির উদ্বোধনের জন্য। তার আগে চলছে জোর কদমে প্রস্তুতি। অসাধারণ রং বেরঙের আলোর রোশনায় মেরিন ড্রাইভারের রাস্তা থেকে অসাধারণ লাগবে। মায়ের নাম নায়কালী। মনে হচ্ছে কেন এই ধরনের নাম? 300 বছরের প্রাচীন এই মন্দিরকে ঘিরে নানা লোককথা ও বিশ্বাস ঘোরাফেরা করে। বলা হয় আসলে দেবী যখন এখানে আবির্ভূত হন তখন এলাকাটা জঙ্গল ছিল। এত গভীর জঙ্গল ছিল যে সূর্যের আলো প্রবেশ করতে পারত না। বাঘ ভাল্লুক সহ ভয়ঙ্কর প্রাণীরা জঙ্গলে আসতো। অরণ্য অঞ্চল ভয়ে ঢাকা থাকতো। সে সময় একটি তেঁতুল গাছের কোঠর থেকে মায়ের আবির্ভাব হয়। মন্দিরের সেবায়িতরাই সেই কোঠর থেকে মাকে দেখতে পায়। তারপর সেবায়িতরা একচালা ঘরে শুরু করেন পুজো। এরপর সেই মায়ের কথা লোকমুখে ছড়িয়ে পড়লে জাগ্রত দেবীর পুজো চালু হয়। শুভকামনা করে মহারম্বরে পরে মন্দিরে পুজো পাঠ চালু হয়েছে। এখন এই জাগ্রত দেবীর পুজোর জন্য কালী পুজোর আগে পূর্ণ প্রস্তুতি চলছে। 300 বছরের পুজো দেখতে লোকারণ্য হয়। দেশ বিদেশের পর্যটন কেন্দ্রে 3D প্রজেকশন ম্যাপিং রয়েছে। এখানেও সেই প্রদর্শনী চালু হচ্ছে। আশা করা হচ্ছে কালী তীর্থকে কেন্দ্র করেই দর্শনার্থী থেকে পর্যটক সবার সমাগম এই মন্দির ও সংলগ্ন এলাকার অর্থনীতি উজ্জীবিত হবে। শঙ্করপুরের মা নায়কালীকে ঘিরে মানুষের আগ্রহ বাড়ছে।